বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা আবারও তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো আজকে যে কোশ্চেনগুলো করাবো সেটি হচ্ছে ক্লাস 8-এর মডেল কোশ্চেন পেপার 9। তো এই সেটের যে অঙ্কগুলি আছে এগুলি আজ তোমাদের আমি সমাধান করে দেবো। দেখো একের যে কোশ্চেনটি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 24কে যে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে, সেটি হলো। অর্থাৎ কি 24কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে 24 একটি ধনাত্মক পূর্ণ ঘন সংখ্যা হবে। তো এটিকে আমরা নির্বাচন করতে হলে প্রথমে অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি, তোমরা দেখো। তো দেখো খাতার মধ্যে কি আছে, 24কে যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণঘন সংখ্যা হবে তা হলো। প্রথমে কি করতে হবে, এই 24 সংখ্যাটিকে মৌলিক উৎপাদকে ভেঙে নিতে হবে। দেখো আমরা যদি 24কে ভাঙি কী পাবো, 2 12 24, 2 6 12, 2 3 6। এখন এটিকে আমরা লিখতে পারি 24 সমান সমান কত করতে পারি, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3। দেখো এক্ষেত্রে সংখ্যাটি আমরা পেলাম, কিন্তু আমরা কি জানি ঘন করতে গেলে কিন্তু প্রত্যেক সংখ্যাটি 3বার করে থাকতে হবে। এখানে দেখো 2 দেখো 3বার আছে, অর্থাৎ আমরা 2-এর কিউব করতে পারি। কিন্তু এক্ষেত্রে 3 সংখ্যাটি, এই সংখ্যাটিরও কিউব হওয়া প্রয়োজন, কিন্তু এখানে নেই। তাহলে আমাকে কটি 3 দিতে হবে, 2টি 3 আমাকে এক্সট্রা যদি দিই তাহলে আমি একটি পূর্ণঘন সংখ্যা পাবো। দেখো এবার আমি এটাকে 3-এর কিউব করতে পারি। তাহলে কতগুলি 3 নেওয়া আছে, 2টি 3 নেওয়া আছে, অর্থাৎ আমরা বলতে পারি 3 ইন্টু 3 অর্থাৎ কত, 9। এখানে করে দিচ্ছি, দেখো 3 ইন্টু 3 সমান সমান কত, 9। অথবা আমরা অ্যান্সার হিসেবে কি বলতে পারি, অথবা অ্যান্সার হিসেবে বলতে পারি, তাহলে অ্যান্সার হিসেবে কী লিখতে পারি, 24কে 9 দ্বারা গুণ করলে গুণ করলে একটি পূর্ণ ঘন সংখ্যা পাবো। তো পরে যে কোশ্চেনটি দিয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল a মাইনাস বি ইন্টু এক্স হলে এক্সের মান কত। অর্থাৎ এই মানটি a কিউব মাইনাস বি কিউব, এই মানটির সাথে এই মানটি যদি আমার সমান হয়, সমান করতে হলে এক্সের মান কত হলে এটির সাথে এটির সমান হবে, সেটা আমাদের নির্বাচন করতে হবে। দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি, a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল a মাইনাস বি এক্স। এক্সের মান হবে, এক্সের মান নির্ণয় করতে দেখো আমরা মান নির্ণয় করি, যেহেতু এক্সের মান নির্ণয় করি এটাকে আমরা চেঞ্জ করে নিতে পারি, বা আমরা কি করতে পারি, এই a মাইনাস বি ইন্টু এক্সকে এদিকে নিয়ে এলাম, আর a কিউব মাইনাস বি কিউবকে এদিকে নিয়ে গেলাম। দেখো ইকুয়াল সাইনের এদিক ওদিকে যদি উভয় সংখ্যায় পরিবর্তন হয়, সেক্ষেত্রে মাইনাস প্লাসের কোনোরূপ পরিবর্তন হয় না। আমরা এটিকে এদিকে নিয়ে গেলাম, এটিকে এদিকে নিয়ে এলাম, যেহেতু দুপাশের সংখ্যাটিকে সম্পূর্ণভাবে চেঞ্জ করে নিয়েছি, সেক্ষেত্রে মাইনাস প্লাসের কোনোরূপ পরিবর্তন হবে না। তো দেখো বা আমরা কি করলাম, আমরা জানি কি এটিকে যদি আমরা একটি সূত্রের মধ্যে পেয়েছি, a কিউব মাইনাস বি কিউব, এর সূত্র কি, এর সূত্র হচ্ছে কি a মাইনাস বি, আর একটা কী আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এইটি হচ্ছে কি এ কিউব মাইনাস বি কিউব সূত্র। তাই এটিকে যদি আমরা একটু সূত্রের আকারে করি কী পাবো, এ মাইনাস বি বাই এক্স সমান সমান কী পাবো, দেখো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটি হচ্ছে সূত্র। তারপরে তো দেখো এখানে বা আমরা কি করতে পারি, যে এক্সের মান, এক্সকে আমরা এটি কি এক্সের সাথে গুণে আছে, এখন এটিকে যদি ভাগে নিয়ে যাই, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো দেখো এটি কি আছে, আমরা এটিকে এদিকে নিয়ে গেছি, তাই এটিকে আমরা কী করে গুণে চলে এদিকে এসে ইকুয়াল সাইন এদিকে এসে ভাগে বসবে, এ মাইনাস বি বসিয়ে দিলাম। এবার দেখো উপর নিচে আমরা যদি একটু কেটে নিই কী পাবো, এ মাইনাস বি কেটে দিলাম। অতএব আমরা এক্স সমান সমান কত পাবো, এক্স সমান সমান পাবো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, পরে যে কোশ্চেনটি দিয়ে নেওয়া আছে, যে সঠিক উত্তরটি নির্বাচন করো, 63 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত। তো দেখো এটি আমি খাতার মধ্যে একটু সমাধান করে দিচ্ছি। তাহলে আমরা কী বলতে পারি, পূরক কোণের মান, যেটা আমরা পূরক কোণের মান জানি 90 ডিগ্রি, অর্থাৎ 63 ডিগ্রি কোণের পূরক কোণের কোণ কত হবে, আমরা এই 90 ডিগ্রি মাইনাস কত করব, 63 ডিগ্রি, এটা করলাম। 90 থেকে যদি আমরা 63 ডিগ্রি, 90 মাইনাস 63 যদি মাইনাস করি কীভাবে, 7 দিতে 10 3, 7 দিতে 10 হাতে 1 7, আচ্ছা 9 হচ্ছে 7, আর কত দিতে হবে 2 দিতে 9, অর্থাৎ কত পাবো দেখো। তো দেখো এখানে কত হয়েছে, আমরা বিয়োগ করে দেবো 27, অর্থাৎ আমরা বলতে পারি 27 ডিগ্রি। অর্থাৎ এটি হচ্ছে কি 63 ডিগ্রি কোণের পূরক কোণ হবে 27 ডিগ্রি। তো এটি আমাদের অ্যান্সার, দেখো বইয়ে এই অ্যান্সারটি দেওয়া আছে 27 ডিগ্রি। তো বিয়ের অ্যান্সারটি দেওয়া আছে 27 ডিগ্রি।
পরের কোশ্চেনটি দেখো, পরে যে কোশ্চেনটি দেওয়া আছে সেটি হলো কি, পরে যে কোশ্চেনটি দেওয়া আছে সেটি হলো শূন্যস্থান পূরণ করো সূক্ষ্মকোণের পূরক কোণ ড্যাশ, সূক্ষ্মকোণের পূরক কোণ কত হবে, সরি সূক্ষ্মকোণের সম্পূরক কোণ বলা হয়েছে, সম্পূরক কোণ কত কী হবে, মানে যে কোণটি হবে সেই কোণটির নাম কী হবে সেটি জানতে চাওয়া হয়েছে। দেখো দেখো সূক্ষ্মকোণের সম্পূরক কোণ হবে স্থূলকোণ। কেন আমি বলছি দেখো, ধরো আমি এখানে একটা কোণ আঁকছি, যেটা হচ্ছে এইদিকে আমরা এটা সরলরেখা, এইদিকে হলে 90 ডিগ্রি হয়। আমরা কি জানি 90 ডিগ্রি হচ্ছে ছোটো কোণকে বলা হয় কি সূক্ষ্মকোণ, অর্থাৎ এখানে ধরো 89 ডিগ্রি আর এখানে 0 থেকে শুরু হয়েছে, এইদিকে পুরো অংশটিকে বলা হয় সূক্ষ্মকোণ। আর আমরা স্থূলকোণের মান কত, আমাদের সম্পূরক কোণের মান কত, সম্পূরক কোণের মান হলো 180 ডিগ্রি সম্পূরক কোণের মান। দেখো এইখানে যদি আমরা 89 ডিগ্রিও নিই, 180 থেকে যদি 89 মাইনাস করে আমরা কত পাবো, দেখো 89 মাইনাস করলে আমরা 91 পাবো, অর্থাৎ কি যেটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড়, অর্থাৎ 90 ডিগ্রির থেকে বড় আর 180, 90 থেকে বড় আর 180 থেকে ছোটো কোণ হলে সেটাকে আমরা বলি কি স্থূলকোণ। কি বলি, স্থূলকোণ। অর্থাৎ দেখো এই যে আমরা যদি সূক্ষ্মকোণ 89 ডিগ্রিও নিই তাহলেও দেখো 91 ডিগ্রি হবে, অর্থাৎ এইখানে আসবে, তো সেক্ষেত্রে এটি কোণটির মান হবে কত, স্থূলকোণ হবে। বোঝা গেল? তাই আমরা এখানে লিখেছি সূক্ষ্মকোণের সম্পূরক কোণ হলো স্থূলকোণ। পরে কোশ্চেনটি দেখো, পরে যে কোশ্চেনটি দেওয়া আছে 2-এর 1-এ 1-এর 4 ও 1-এর 2 এর মধ্যবর্তী 4টি মূলদ সংখ্যা। তো আমরা এই অঙ্কটিকে খাতার মধ্যে করে দিচ্ছি। দেখো তো দেখো এর মধ্যবর্তী 4টি মূলদ সংখ্যা বলা হয়েছে। আমরা যদি অঙ্কটিকে একটু সাজিয়ে নিয়ে পাবো 1-এর 4 1-এর 2 পেলাম। তো দেখো এইদের হরগুলোর কী করতে হয়, ফার্স্টে আমাদের লসাগু করতে হবে। 4 ও 2-এর লসাগু করলে আমরা কত পাবো, 2 2-এ 4 2 1-এ 2। এবার লসাগু কত পেলাম, লসাগু সমান কত, 2 × 2 অর্থাৎ 2 × 2 সমান কত, 4 পেলাম। ঠিক আছে, এটি হচ্ছে লসাগু। এবার আমরা যদি এটিকে লসাগু 4-এ পরিণত করি, এই 1-এর 4 এর সঙ্গে 1 গুণ করলে আমরা 4 পাবো, 4 1-এ 4 হবে, তাহলে 1-এর কত হবে, 4 হবে। পরেরটি দেখো এখানে কত আছে, 1-এর 2 ছিল, এর সাথে কত গুণ করলে 4, 2 দিয়ে যদি আমরা গুণ করি 4 পাবো। শুধু 2 নিচে হরটিকে গুণ করলে হবে না, লবটিকেও গুণ করতে হবে, তাই আমরা পাবো 2-এর 4। কিন্তু এদের মধ্যবর্তী নিচের হরগুলো যদি সমান, 1 আর 2-এর মাঝে কি তোমরা 4টে সংখ্যা পাবে না। তাই এদেরকে যদি আমি আরেকটু বড় করে নিই, অর্থাৎ দেখো আমি এদিকে গুণ করলাম 5 দিয়ে, ধরো 5 দিয়ে শুধু নিচের সংখ্যাটিকে গুণ করলে হয় না, উপর নিচে উভয় পক্ষকে গুণ করতে হবে। আর একটিকে গুণ করলে হবে না, দুটি যে ভগ্নাংশ আছে দুটোকেই গুণ করতে হবে। তো এটিকে আমরা এটিকেও 5 দিয়ে গুণ করলাম, কি পাবো দেখো, একে যদি 5 দিয়ে গুণ করি 5 দুগুণে 10 হবে, আর এখানে 4 5-এ কত হবে, 20। আর এখানে দেখো 4 5-এ 20 হলো, আর 5 1-এ 5 হলো। তাহলে দেখো এখন দেখো 5 থেকে 10-এর মধ্যে কিন্তু 4টি মূলদ সংখ্যা আমরা পেয়ে যাব। অতএব বলতে পারি মূলদ সংখ্যাগুলি হলো, দেখো 5-এর থেকে বড় আর 10-এর থেকে ছোটো নিতে হবে। 5-এর থেকে বড় হলো কি 6-এর 20, আর একটি হলো কি 7-এর 20, আরেকটি হলো 8-এর 20 এবং আরেকটি হলো 9-এর 20। দেখো আমাদের বলেছিল 4টি মধ্যবর্তী মূলদ সংখ্যা, আমরা 4টি মধ্যবর্তী মূলদ সংখ্যায় নির্ণয় করছি, অতএব এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, তো দেখো পরের কোশ্চেনটি দেখো, পরের কোশ্চেন ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। 12x4 প্লাস 5x³ মাইনাস 33x² মাইনাস 3x প্লাস 16 ডিভাইডেড বাই 4x² মাইনাস x মাইনাস 5, এই সংখ্যাটি, অর্থাৎ এই পুরো সংখ্যাটিকে এই সংখ্যাটি দ্বারা ভাগ করতে। আমরা খাতার মধ্যে অঙ্কটি তুলে নিয়েছি। দেখো আমরা এখন যদি অঙ্কটির সমাধান করি কী পাবো, দেখো এই পুরো অংশটিকে, অর্থাৎ এই পুরো অংশটিকে আমরা এই সংখ্যাটা দিয়ে ভাগ করব। যদি এখন ভাগ করি কত পাবো, দেখো 4x² মাইনাস x মাইনাস 5, এই সংখ্যা দিয়ে আমাকে এই পুরো অংশটিকে ভাগ করতে হবে। তো সেক্ষেত্রে দেখো আমরা যদি ভাগ করি কী পাবো, 12x4 সংখ্যাটি যেমন আছে তুলে নেব, প্লাস 5x³ মাইনাস 33x² মাইনাস 3x প্লাস 16। তো এই সংখ্যাটিকে আমরা তুলে নিলাম, 12x4 প্লাস 5x³ মাইনাস 33x² মাইনাস 3x প্লাস 16। ঠিক আছে, তো এই ভাগ করার একটা নিয়ম আছে, আমরা যদি সেই একটা নির্দিষ্টভাবে সেই নিয়মে করি তাহলে অঙ্কটি সহজেই সমাধান করা যায়। আমি খুব আস্তে আস্তে তোমাদের অঙ্কগুলিকে সমাধান করে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখবে। একটু বুঝে দেখে নিলেই তোমাদের এই অঙ্কগুলি করতে, অর্থাৎ ভাগফল ভাগশেষ নির্ণয় করতে তোমাদের আর কোনো রকম সমস্যা হবে না।
তো দেখো আমরা কি করব, যখন এইরকমভাবে ভাগ করব ফার্স্ট টাইম আমরা এই প্রথম সংখ্যাটিকে নিয়ে ভাববো। দেখো এই সংখ্যাটি এখানে প্লাস আছে, প্লাসের সঙ্গে কত গুণ করলে এই প্লাস পাবো, প্লাসে প্লাসে, তাই প্রথমে প্লাস আমরা দেবো না, কিছু কোনো প্লাস মাইনাস না থাকলেও আমরা বুঝতে পারি যেখানে প্লাস চিহ্ন রয়েছে। 4-এর সাথে কত গুণ করলে 12 পাবো, যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 12 পাবো। এখানে হচ্ছে x4, এখানে হচ্ছে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারকে কত দিয়ে গুণ করলে আমরা এই x4 পাবো, যদি একটা এক্স স্কোয়ার দিয়ে গুণ করি, দেখো 2 আর 2 4 হয়ে যাবে, তাহলে আমরা বলবো x4। ঠিক আছে, দেখো এই সংখ্যাটি আমরা যেই পেয়ে গেলাম, এই বাকি এই সংখ্যাগুলো দিয়ে এই গুণ করলাম, প্লাসে মাইনাসে কত হবে মাইনাস 3xকে, যদি 3 এখন বসে গেল, আর এখানে দেখো এক্সের সাথে এক্স স্কোয়ার গুণ হলে হবে এক্স কিউব। এখানে দেখো প্লাসে মাইনাসে হবে মাইনাস 3 5 কত হবে 15 মাইনাস, সরি এখানে মাইনাস 15 হলো, আর কত হলো এখানে এক্স স্কোয়ার যেমন ছিল বসিয়ে দিলাম। দেখো এখানে এই সংখ্যাটিকে যদি এবার একটু আমরা করে নিই, মাইনাস করে নিই, কী পাবো, প্লাসে মাইনাসে এখানে হবে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, উপরে প্লাস মাইনাস কেটে গেল। দেখো এই যখন আমরা বিয়োগ করে নেব, সেক্ষেত্রে এই চিহ্নগুলোর আর কোনো দাম মূল্য নেই, নিচে যে চিহ্নটি আমরা গুণ করে বসিয়েছি এইটিকে দিয়ে আমাদের বিচার করতে হবে। এখন প্লাসে প্লাসে দেখো প্লাস হবে, 5 আর 3 কত হবে 8 হবে, 8x³ হবে, প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু যেহেতু এখানে দেখো 33 বড় আছে, তাই আমরা এখানে মাইনাস চিহ্নটাই দেবো। যদি 15 থেকে আমরা 33 থেকে যদি 15 বাদ দিই আমরা কত পাবো 18 পাবো, 18x² পাবো, মাইনাস কত হবে মাইনাস 3x যেমন ছিল এখান থেকে নামিয়ে দিলাম, মাইনাস প্লাস 16 আমরা নামিয়ে দিলাম। তো দেখো পরের স্টেপে আমরা কি করব, এক্ষেত্রে দেখো আমার এখানে প্লাসের প্রয়োজন আছে, এই প্লাসের সাথে কত গুণ করলে আমি প্লাস পাবো, প্লাসে প্লাসে, এই প্লাসে প্লাসে এখানে প্লাস হবে, 4-এর সাথে 2 গুণ করলে আমরা 8 পাবো। দেখো এখানে এক্স স্কোয়ার রয়েছে, আরও একটি এক্স দিয়ে গুণ করলে আমরা x³ পাবো। এবার এই প্লাস 2xকে এই সংখ্যাটি প্লাসে মাইনাসে হবে মাইনাস 2x² হবে, 2x² হলো, প্লাসে মাইনাসে মাইনাস হলো, 5 2 কত হবে 10x। ঠিক আছে, প্লাসে এবার যদি আমরা একটু বিয়োগ করি, প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর এই মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে কী হবে প্লাস হবে। দেখো এই মাইনাস আর উপরে প্লাস কেটে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, যেহেতু এটি বড় মাইনাসের চিহ্নই হবে, 18 থেকে যেই 2 বাদ যায় কত হবে 16x² হবে। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, যেহেতু প্লাসটা অর্থাৎ 10 বড়, এখানে প্লাস চিহ্ন বসবে, 10 থেকে যদি 3 বাদ দেওয়া কত হবে 7x হবে, আর এখানে 16 যেমন ছিল বসে যাবে। ঠিক আছে, এই ক্ষেত্রে কী আছে, এখানে মাইনাসের প্রয়োজন আছে, এই প্লাসের সঙ্গে মাইনাস গুণ করলে আমরা মাইনাস পাই, তাই এখানে মাইনাস দিলাম, প্লাসে মাইনাসে গুণ করে আমরা পেলাম মাইনাস, এই 4-এর সাথে 4 যদি গুণ করি আমরা পাবো এই 16, এখানে x² আছে তাই x² বসিয়ে দিলাম, দেওয়ার প্রয়োজন নেই। এখন মাইনাস এক্স দিয়ে যদি 4কে গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস 4x হবে, প্লাস 4x হলো, আর এই মাইনাসের সাথে যদি 4 দিয়ে গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস কত হবে 20। তো দেখো এক্ষেত্রে কী হলো প্লাস, এবার যদি মাইনাস দিয়ে গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখন উপরে এই মাইনাস প্লাস এটা কেটে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, দেখো 7 থেকে যদি 4 বাদ যায় আমাদের 3x থাকবে, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস 20 থেকে যদি 16 বাদ যায় আমাদের থাকবে কত 4 থাকবে, কিন্তু এটি যেহেতু বড় প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ 20 সংখ্যাটি যেহেতু বড় এর চিহ্নটা এখানে বসবে, অর্থাৎ কত -4। তো এইটি হচ্ছে আমাদের কি ভাগশেষ। তো দেখো এখানে আমরা এই প্লাসের চিহ্নটা তোমরা দিয়ে দিতে পারো, যেহেতু 7 বড় এখানে প্লাস চিহ্ন দিয়ে দিতে পারো, তাহলে আমরা কী পেলাম, অতএব আমরা বলতে পারি ভাগফল কত পেলাম, ভাগফল হিসেবে আমরা বসাতে পারি 3x² প্লাস 2x - 4, আর ভাগশেষ হিসেবে আমরা কী করতে পারি, ভাগশেষ আমরা বলতে পারি কত 3x - 4। তো এটি আমাদের অ্যান্সার। পরবর্তী অঙ্কটি দেখো পরে যে বলছে চাঁদার সাহায্যে সন্নিহিত কোণ আঁকো যার মানগুলি হলো 73 ডিগ্রি ও 63 ডিগ্রি। এই দুটি কোণ আমাদেরকে অঙ্কন করতে হবে। দেখো খাতার মধ্যে অঙ্কটিকে আমরা তুলে, তো দেখো 3-এর অথবায় কী বলা হয়েছে, 3-এর অথবায় বলা হয়েছে যে সন্নিহিত কোণগুলির মান যথাক্রমে 73 ডিগ্রি ও 60 ডিগ্রি। এটিকে সমাধান করার জন্য আমরা এই দুটি কোণের সমষ্টি যদি করে নিই একটু সুবিধা হবে অঙ্কটি করতে। দেখো যদি আমরা 73 প্লাস 63 করি কত পাবো, 3 আর 3 6, 7 আর 6 13, মোট 136 ডিগ্রি আমরা পাবো। এবার চাঁদাটিকে বসিয়ে ফার্স্ট টাইম যদি আমরা করে নিই দুটি সন্নিহিত কোণ, যেহেতু সন্নিহিত কোণ মানে পাশাপাশি অবস্থান করবে, তাই দেখো আমরা চাঁদাটিকে এখানে বসালাম, বসিয়ে নিয়ে এবার যদি আমরা এই 136 ডিগ্রি কোণটিকে এঁকে নিয়ে কী পাবো, দেখো আমাদের কথা বলেছে 136 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলা আছে। সেক্ষেত্রে আমরা কি করব, দেখো
এটিকে আমরা এখানে বসালাম, বসিয়ে দেখো ফার্স্টে আমি 0 থেকে 10, এখানে 90 হলো, 100 হলো, 10, 20, 30, আর এইখানে এসে আমাদের হলো 136 ডিগ্রি। ঠিক আছে, এটা 136 ডিগ্রি হলো। প্রথম কোণটির মান কত ছিল? প্রথম কোণটির মান ছিল 73 ডিগ্রি, তাই এখান থেকে আমরা 73 ডিগ্রি করে নেব। দেখো এখান থেকে আমরা করে নিলাম কত? 73 ডিগ্রি, অর্থাৎ কত? 170, আর এই হলো 73 ডিগ্রি। ঠিক আছে, তাহলে প্রথম কোণটি 73 ডিগ্রি, পরের কোণটি যেটা আছে 63 ডিগ্রি, এটা মাইনাস করে দিলে হয়ে যাবে। তো দেখো এখন আমরা স্কেলের সাহায্যে আমরা সরলরেখাগুলি পরস্পর একসাথে জুড়ে দিই, কী পাবো? দেখো এর সাথে এইটা যদি টাচ করে দিই, তো দেখো এইখানে আমরা কি করলাম? এইটি আমরা জুড়ে দিলাম একসাথে এর সাথে, আর এটিকে আমরা কি করলাম? এর সাথে যদি পরস্পর জুড়ে দিই, কী পাবো? দেখো, তো এইটিকে আমরা এর সাথে জুড়ে দিলাম। তো দেখো এইখানে আমরা কি পেলাম? দেখো এটি হচ্ছে 73 ডিগ্রি, আর এটি হচ্ছে 63 ডিগ্রি, এটা সন্নিহিত কোণ। এবার এদের নাম দিয়ে দেওয়া হোক একটু। এর নাম হচ্ছে এটা কোণ, এই কেন্দ্রীয় কোণটা হচ্ছে আমরা ও ধরলাম, এখানে দিলাম কত? এটা এ, এইটির দাম দিলাম বি, আর এটির দিলাম সি। এবার আমরা যদি কোণগুলোকে লিখি, কী পাবো? অতএব আমরা বলতে পারি, অতএব কোণ এ ও বি, এ ও বি সমান সমান 73 ডিগ্রি, আর আরেকটি কোণের মান কত পাবো? বি ও সি সমান সমান কত পাবো? 63 ডিগ্রি। তো এই হচ্ছে আমাদের দুটি সন্নিহিত কোণ যাদের অঙ্কন করা হলো, সন্নিহিত পাশাপাশি কোণ। এই দুটি কোণের মান আমরা লিখে দিলাম। তো এটি আমাদের অ্যান্সার। পরে কোশ্চেনটি দেখো, 3 অথবা যে কোশ্চেনটি, যে পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের ওপর শতকরা হিসাবে নিচে তালিকা লেখা হলো, এবং তালিকাগুলি কি? বিষয় হচ্ছে বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ, শারীরশিক্ষা, হাতের কাজ। প্রাপ্ত নম্বর বাংলায় পেয়েছে 15, ইংরেজিতে 20, অঙ্কে 30, পরিবেশে 15, শারীরশিক্ষা হাতের কাজে পেয়েছে 20। এই তথ্যটির পায়চিত্র তৈরি করে এবং প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় মান নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো এটি আমরা প্রায়চিত্র করে খাতায় খুব ধৈর্য সহকারে আমরা তোমাকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের যদি তবু কোথাও কোনো প্রবলেম হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, কোথাও বুঝতে অসুবিধা হলে। তো দেখো খাতার মধ্যে অঙ্কটিকে আমরা সমাধান করে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখো। দেখো আমরা একটু সাজিয়ে নিয়েছি। তো আমরা কোশ্চেনটি ছিল 3 অথবা 3 এক্ষেত্রে দেখো বিষয়গুলি আমরা দিয়েছি, প্রথমে বিষয় হিসেবে দিয়েছি বাংলা, ইংরাজি, অঙ্ক, পরিবেশ ও শারীরশিক্ষা ও হাতের কাজ আমরা দিয়েছি। এদের প্রাপ্ত নম্বর বাংলায় পেয়েছে 15, ইংরেজিতে পেয়েছে 20, অঙ্কয়ে পেয়েছে 30, পরিবেশে পেয়েছে 15 এবং শারীরশিক্ষা পেয়েছে। তাহলে প্রাপ্ত মোট নম্বর কত? অতএব বলতে পারি প্রাপ্ত মোট নম্বর 120। দেখো 5 আর 5 10 0, হাতে 1, 3, 4, 7, 8, 9, 1 10, 100। তো এখন যদি এটিকে আমরা ভগ্নাংশে করি, দেখো 100-র মধ্যে বাংলায় পেয়েছে 15, 100-র মধ্যে ইংরেজিতে পেয়েছে 20, 100-র মধ্যে অঙ্কে পেয়েছে কত? 30, পরিবেশে 100-র মধ্যে কত পেয়েছে? 15 পেয়েছে, এবং 100-র মধ্যে শারীরশিক্ষা ও হাতের কাজে পেয়েছে 20। কেন্দ্রীয় কোণ মানে হচ্ছে 360 ডিগ্রি, অর্থাৎ কত? আমরা যদি এটিকে কেন্দ্রীয় কোণে পরিণত করি, 15-র 100 ইন্টু 360। দেখো এটিকে যদি 0-র সাথে 0 কাটলো, 5 3 15, আর 5 2 10, 2 দিয়ে 18 36 কাটলে 18 হয়, 18-র সাথে 3 গুণ করলে হয় 54 ডিগ্রি। এটি কেন্দ্রীয় কোণ উৎপন্ন করবে। এক্ষেত্রে দেখো এটিকে যদি 20-র 100 ইন্টু যদি 360 ডিগ্রি করি, আমরা কত পাবো? এই 0-র সাথে 0 কাটলো, এই 0 0 করে, আর 36 দোকানে কত হবে? 72 ডিগ্রি। পরেরটি দেখো অঙ্কের ক্ষেত্রে যদি করা হয়, অঙ্কের ক্ষেত্রে হবে কি? 30-এর 100, এটিকে যদি 360 ডিগ্রি, এই 0 0 কাটলো, এই 0-র সাথে 0 কেটে গেল, 3 36-এ কত হবে? 3 6 18, 8, হাতে 1, 3 3 9 1 10, 108 ডিগ্রি হবে কত? অঙ্কের ক্ষেত্রে। আচ্ছা, পরিবেশের কত হচ্ছে? 15-র 100 ইন্টু 360, এই 0 0 কাটলো, 5 2 10, 5 3 15, 2 দিয়ে 18 গিয়ে 36, 3 18 কত হবে? 54 ডিগ্রি। তো এটি আমাদের পাওয়া গেল কত? 54 ডিগ্রি।
তো 54 ডিগ্রি পাওয়া গেল। এবার দেখো 20/100 ইন্টু 360, এই শূন্যর সাথে শূন্য কাটলো, এই শূন্য শূন্য কেটে 36 জন কত হয় 72 ডিগ্রি। দেখো এইখানে আমরা কি করলাম, প্রথমে তো আমরা কেন্দ্রীয় কোণ নির্ণয় করে নিলাম। এবার আমরা এর পাইচিত্রটা নির্ণয় করলে কি পাবো, দেখো প্রথমে কি করব, আমরা স্কেল ও কম্পাসের সাহায্যে, আমরা পেনের সাহায্যে আমি তোমাদেরকে করে দিচ্ছি, তোমরা কিন্তু পেন্সিল ও কম্পাস ব্যবহার করবে, ঠিক আছে। তো আমরা যদি এটিকে এর কেন্দ্রীয় কোণে পরিণত করি কী পাবো, দেখো এখানে একটি তোমাকে 360 ডিগ্রি কোণ করে নিতে হবে। 360 ডিগ্রি কোণ অঙ্কন করে নেওয়া হলো। দেখো এটিকে যদি আমরা অঙ্কন করে নিই কী পাবো, দেখো এটা 360 ডিগ্রি করে নিলাম। এবার এটিকে বসিয়ে যদি আমি একটি যে কোনো একটি সরলরেখা টেনে নিতে হবে তোমাদেরকে, যে কোনো একটি সরলরেখা কী করলাম আমি, এখান থেকে এটা কেন্দ্রীয় কোণ, এখান থেকে বসে আমরা কেটে নিলাম সরলরেখাটি, ঠিক আছে। তো এখন যদি এটিকে আমরা চাঁদার সাহায্যে কী করে, বাংলার কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছিল, বাংলার ক্ষেত্রে ছিল 54 ডিগ্রি। আমরা কি করলাম, এখান থেকে বসিয়ে এটিকে 54 ডিগ্রি কেটে নেব। এখান থেকে বসে আমরা কি করলাম 54 ডিগ্রি, অর্থাৎ কত, এখানে এসে আমরা কত পেলাম 54 ডিগ্রি। এবার এটিকে আমরা পরস্পর একসাথে জুড়ে দেবো। দেখো এখান থেকে আমরা পেলাম 54 ডিগ্রি, অর্থাৎ এটিকে হলো 54 ডিগ্রি বাংলা হলো। পরেরটি দেখো, পরেরটি কত বলা হয়েছে, পরেরটি ছিল আমাদের 72 ডিগ্রি। দেখো এখান থেকে বসিয়ে আমরা 72 ডিগ্রি অঙ্কন করে নেব। 72 ডিগ্রি অঙ্কন করলে কি পাবো, দেখো আমরা দেখো এখান থেকে হলো 0, 10, 20, 30, এটা 70, আর এখানে এসে কত হলো 72 ডিগ্রি, ঠিক আছে। তো এখন এই দুটিকে যদি পরস্পর আমরা জুড়ে দিই, বললাম 72 ডিগ্রি, এটি কিসে পেয়েছে, ইংরাজির ক্ষেত্রে এটি কোন দিকে হচ্ছে, ইংরাজির ক্ষেত্রে আমাদের এটি হলো। পরে দেখো পরে যে কোণটি আছে সেটি হলো কি, অঙ্কের ক্ষেত্রে হচ্ছে 108 ডিগ্রি। 108 ডিগ্রি যদি আমরা করে নিই, এখান থেকে আমরা চাঁদাটিকে বসিয়ে নেব, নিয়ে দেখো আমরা কি পাবো 108 ডিগ্রি। 108 অর্থাৎ কত, এইখানে এসে দেখো আমরা কত পাবো, এখানে এসে 0, 10, 20, এই যে 100, 108, অর্থাৎ এইখানে হবে 108 ডিগ্রি, ঠিক আছে। তো 108 ডিগ্রি অঙ্কন করে নিলাম। তো দেখো এখান থেকে এসে আমরা কী করলাম 108 ডিগ্রি একটি কোণ উৎপন্ন করলে। 108 ডিগ্রি ক্ষেত্রে কী হবে, 108 ডিগ্রি হবে কি অঙ্ক, ঠিক আছে। পরে যেটি আছে সেটি হচ্ছে কি, পরিবেশের ক্ষেত্রে কত ডিগ্রি, 54 ডিগ্রি। পরিবেশের ক্ষেত্রে আমাদের 54 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। দেখো এটিকে যদি আমরা এইভাবে বসিয়ে নিই, এটি হলো 0 থেকে স্টার্ট হবে, 54 ডিগ্রি আমরা কোথায় পেয়ে পাবো, এইখানে দেখো এখানে আছে 10, 20, 30, 40, 50, আর কত পাবো এখানে 54, অর্থাৎ কত, এইখানে এসে আমাদের 54 হবে, ঠিক আছে। তো এইখান থেকে আমরা কি করে নিলাম, এটিকে যদি পরস্পর জুড়ে দিই, 54 ডিগ্রি হবে কি পরিবেশ। তো অতএব আমরা বলতে পারি 54 ডিগ্রি এটি কত হলো পরিবেশ। আর পরে যেটি রয়ে গেল সেটি হচ্ছে কি শারীরশিক্ষা, গণশিক্ষা হচ্ছে 72 ডিগ্রি, অর্থাৎ 72 ডিগ্রি হলো শারীরশিক্ষা। অতএব আমরা বলতে পারি পাই চিত্র ও কেন্দ্রীয় কোণের মান, এইগুলি হলো কি আমাদের পাইচিত্র ও কেন্দ্রীয় কোণের মান। দেখো অঙ্কটিকে আমরা করে দিয়েছি, তোমরা প্রথম থেকে আরেকবার দেখে নিও, ঠিক আছে। তো আমরা পরের কোশ্চেনের দিকে আসছি। পরে যে কোশ্চেনটি আছে বন্ধু তোমরা দেখো, তো পরে যে অঙ্কগুলি আছে 4-এর উৎপাদকে বিশ্লেষণ করো। আমাকে 1-এর দাগের অঙ্কটি কি দিয়েছে, 8 - a³ + 3a² b - 3ab² + b³ এটিকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। দেখো এই অঙ্কটিকে যদি আমরা একটু সাজিয়ে নিই কী পাবো, দেখো সমান দিলাম 8 মাইনাস, এখানে আমরা প্রথম বন্ধনীর ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি a³ নিই, a³ মাইনাসে প্লাসে কী হবে
প্লাসে মাইনাসে মাইনাস 3a² বি, আর মাইনাসে মাইনাসে এটা হবে প্লাস 3ab² প্লাসে মাইনাসে মাইনাস b³ দেখো এই পুরো অংশটি একটি সূত্রে পড়েছে। আমরা কি জানি a মাইনাস বি এর হোল কিউবের সূত্র কি আছে? a মাইনাস বি এর হোল কিউবের সূত্র আছে, দেখো a মাইনাস বি এর হোল কিউবের সূত্র কি? a মাইনাস বি এর হোল কিউবের সূত্র হচ্ছে a³ মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস b³। তো এটি হচ্ছে কি a³। তো দেখো এখানে এই সূত্রটিতে পড়েছে a³ মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস b³। আমরা কি বলেছিলাম, যখন আমাদের অঙ্কে এটি পাবো তখন আমাদেরকে এইটিতে আসতে হয়, যখন এটি থাকবে তখন এটি। যেহেতু আমাদের দেখো এখানে রয়েছে a³ মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস b³, তাহলে আমরা বলতে পারি না যে এইটি থেকে আমরা এইটিতে আসবো। তাহলে অঙ্কটিকে যদি আরেকটু সমাধান করে নিই কী পাবো দেখো, তো এই আমরা যদি 8কে ভাঙি কী পাবো দেখো, 8কে আমরা এখানটা একটু ভেঙে নিচ্ছি। দেখো 8কে ভাঙলে আমরা 8কে যদি ভাঙি 2 4 8 2 2 4 অর্থাৎ কত 2 এর কিউব, অথবা আমরা বলতে পারি 2 হোল কিউব মাইনাস এখানে কত হলো, এখানে হচ্ছে a মাইনাস বি এর হোল কিউব, a বলতে এখানে a মাইনাস বি বলতে বি হোল কিউব। দেখো এটি আরেকটি সূত্রে পড়েছে, এটি যে সূত্রটি পড়েছে সেটি হচ্ছে a³ মাইনাস b³ a³ মাইনাস b³ সূত্র কি আছে দেখো, a³ মাইনাস b³ হচ্ছে সূত্র হচ্ছে a মাইনাস বি a² প্লাস ab প্লাস b²। এটি আছে না a মাইনাস বি a² প্লাস ab প্লাস b²। অতএব এটিকে যদি আমরা a ধরি আর এই পুরোটিকে যদি আমরা b ধরি, a³ মাইনাস b³ সূত্রে পড়ছে। দেখো তো তোমরা পরীক্ষার হলে গিয়ে পরীক্ষার হলে বা অঙ্কগুলি যখন পরীক্ষায় তোমরা সমাধান করবে সেক্ষেত্রে পাশে কিন্তু এই সূত্রগুলি লিখে লিখে করবে না। তোমাদের যাতে অঙ্ক করতে সুবিধা হয় সেই জন্য আমি সূত্রগুলি পাশে লিখে দিচ্ছি। বারবার দেখার ফলে তোমাদেরকে আর মুখস্থ করতে হবে না, এমনি করতে করতে অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন সূত্রগুলি এমনি এমনি তোমাদের মনে থাকবে। তো পরে দেখো এটিকে যদি আমরা সমাধান করি কি a মাইনাস বি অর্থাৎ কি a মাইনাস বি অর্থাৎ 2 মাইনাস, আচ্ছা এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, 2টাকে আমরা a ধরেছিলাম, a মাইনাস বি বলতে এই পুরো অংশটা অর্থাৎ a মাইনাস বি, এটা আমরা বসলো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার দেখো a মাইনাস বি তারপর কী হচ্ছে a² অর্থাৎ কি a² বলতে 2 এর হোল স্কোয়ার, তারপর কী হচ্ছে প্লাস দিলাম ab অর্থাৎ 2ab, b বলতে কি a মাইনাস বি, এটা হলো b, ab a² হচ্ছে a² প্লাস 2a প্লাস ab প্লাস b² অর্থাৎ b² বলতে কি a মাইনাস বি এর হোল স্কোয়ার। তো দেখো এই সূত্রটির সাথে সম্পূর্ণভাবে দেখো এই অঙ্কটিকে আমরা এই পুরো সূত্রের আকারে সাজিয়ে নিলাম, অর্থাৎ এইখানে আমরা এটি পেয়েছিলাম, এটি থেকে দেখো আমরা এইটি থেকে আমরা এটিতে নিয়ে গেলাম। তো দেখো পরের ক্ষেত্রে আমরা আরেকটু সাজিয়ে নিয়ে গেলে কী পাবো, এখন দেখো 2 আছে এখানে, এই প্লাসে মাইনাসে মাইনাস এ হলো আর মাইনাসে মাইনাসে প্লাস বি, এটি হলো। পরে দেখো এটিকে যদি আরেকটু সমাধান করি 2a² মানে কত 4 প্লাস, এখানে দেখো 2 এর সাথে a গুণ হলে 2a হবে প্লাসে মাইনাসে মাইনাস 2b, আর এখানে দেখো এইটি একটি সূত্রে পড়েছে, এটি যে সূত্রটি পড়েছে সেটি হলো কি a মাইনাস বি তার হোল স্কোয়ার। এ সূত্র কি, এ সূত্র হচ্ছে a² প্লাস 2ab প্লাস b²। এখন যদি এটিকে আমরা একটু এটিকে সূত্রের আকারে বসাই কী পাবো, a² অর্থাৎ কি a² প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার a² মাইনাস 2ab প্লাস a² এটা মাইনাস হবে a² মাইনাস 2ab প্লাস b² অর্থাৎ এই বি এর হোল স্কোয়ার, এটা মাইনাস আছে, হ্যাঁ, তো a² মাইনাস 2ab প্লাস b²। তো এই সূত্রে আমরা পেলাম। তোমরা এই ক্ষেত্রেও এখানেও মাইনাস করে দেবে, এখানে একটু ভুল হয়ে গেছিলো a² মাইনাস 2ab প্লাস b²। তো দেখো অঙ্কটিকে আরেকটু সাজিয়ে নিলে আমরা কি পাবো, দেখো এখানে যেমন 2 মাইনাস a প্লাস b ছিল আমরা বসিয়ে দিলাম, এখানে দেখো এটিকে যদি আমরা সাজিয়ে নিই ফার্স্ট টাইম কী পাবো আমরা প্লাস a² যদি এখানে নিই, এখানে বসালাম, তারপর কি আছে দেখো a² হলো মাইনাস 2abটাকে আমরা এখানে প্রথমে নিয়ে নিলাম, দেখো মাইনাস 2ab আমরা প্রথমে নিয়ে নিলাম, তারপর কি আছে প্লাস 2a মাইনাস 2b, আর এখানে কি পাবো মাইনাস 2b, আর কি আছে আমাদের এখানে প্লাস b² আছে, আর এই 4টাকে আমরা প্লাস 4 এখানে দিয়ে দিলাম। তো এটি হচ্ছে আমাদের উত্তর। তো পরের অঙ্কটি দেখো, তো
তো দেখো পরে যে অঙ্কটি আছে 2-এর যে অঙ্কটি আছে x4 - 1, এটিকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো এই অঙ্কটিকে যদি আমরা একটু সাজিয়ে নিই কী পাবো দেখো, x4 - 1, আমরা জানি কি একের মাথায় একের উপর যদি স্কোয়ার কিউব যাই হোক না কেন মানের কোনোরূপ পরিবর্তন হয় না, তাই আমরা বলতে পারি যে এখানে এক্স স্কোয়ার আমরা কী করলাম এক্স স্কোয়ারের হোল স্কোয়ার দিতে পারি। দেখো 2 2 4 রইল, আর কি আছে এই মাইনাস যেমন ছিল এইখানে এক স্কোয়ার দিলাম। দেখো এইটিকে যদি আমরা এ ধরি আর এটিকে যদি বি ধরি, আমরা বলতে পারি না এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি, হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এখন যদি এইটিকে আমরা সাজিয়ে নিই কী করবো দেখো, এখন এটিকে সাজিয়ে লিখলে কী হবে, এটা সমান দাও এ হচ্ছে এ প্লাস বি অর্থাৎ কি এক্স স্কোয়ার প্লাস বি বলতে এখানে 1, এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 1। তো দেখো এইখানে আরও একটি সূত্রে অঙ্কটি পড়েছে, তো এ প্লাস বি এ মাইনাস বি হয়েছে। আমরা এটিকে যদি করি এক্স স্কোয়ার প্লাস 1 যেমন ছিল বসিয়ে দিলাম। এ দেখো এটিকে যদি আমরা এক্স স্কোয়ার এক্সের হোল স্কোয়ার করি মাইনাস 1-এর হোল স্কোয়ার, আমরা কী বলেছি একের কিউব বা স্কোয়ার যাই করা হোক না কেন মানের কোনো পরিবর্তন হয় না, মানটা একই থাকে। তাই দেখো এইটি এখানে আরও একটি এটিকে এ ধরি এটিকে বি ধরি, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ কি এটি কোন সূত্র বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি। তো এটিকে যদি আমরা এই সূত্রের আকারে সাজাই, যেহেতু এটি আছে আমাদেরকে এটিতে নিয়ে যেতে হবে। সো এখন দেখো এক্স স্কোয়ার প্লাস 1 আর কি আছে এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস 1 আর হচ্ছে এক্স মাইনাস 1। তো আজ এই পর্যন্তই বন্ধুরা। যদি তোমাদের ভিডিওটি একটু উপকার হয়ে থাকে বা তোমরা এ থেকে সাহায্য পেয়ে থাকো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও।